এরকম বিভিন্ন অহংকারী তারা বলে, আরে নাম এখানে দিলাম, আমি বিশেষ অতিথি, আমি তো বিশেষ অতিথি না, আমি তো সভাপতি হব না, আপনি নিজে লিখে দেন আমি সভাপতি। আমাকে সভাপতি না রাখলে এই প্রোগ্রাম হবে না। এরকম সমাজের লোক আছে কি নাই? আছে। দেখবেন এই জন্য আমরা অনেক সময় বাধ্য হইয়া বিভিন্ন পোস্টারের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে দিচ্ছি ওদেরকে থামানোর জন্য। এরকম তাগুত আছে কি নাই দুনিয়ায়? আছে। তাগুত আগে বলেছিলাম যে তাগুতের সংজ্ঞা দিয়েছিলাম না, এমন শক্তি যারা ইসলামিক কোন প্রোগ্রামকে বাধা দেয়, যারা ইসলামের কোন বিধানকে মানতে বাধা দেয়, সেগুলি হলো তাগুত। ভালো করে বুঝতে হবে। আজকে সমাজে এরকম দেখা যায় বিভিন্ন সময় ইসলামিক প্রোগ্রাম করলে সেখানে সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি হওয়ার জন্য পাগল করা হয়ে যায়। এগুলি হলো অহংকারী, এগুলি হলো তাগুত। এই তাগুতকে পরিহার করতে হবে। তাগুতকে পরিহার না করলে ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। আপনি তো শুধু ভয় করেন আল্লাহকে, আপনি তাগুতকে ভয় করেন কেন? আপনি তো মুসলমান, মুসলমান যে একমাত্র আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার কোন শক্তিকে সে পাওয়া করবে না, তাকেই বলা হয় মুসলমান। কিন্তু আজকে তো চাকরির ভয়ে কথা বলি না, নেতার ভয়ে কথা বলি না, নেতার বিরুদ্ধে যদি কথা বলি তাহলে বাড়ি গড়াই দিবে, জায়গা দখল করবে, তাই বলে চুপ থাকবে। আপনি তো কাপুর, আপনি তো মুসলমান না। এই জন্য যখনই ইসলামের বিরুদ্ধে যারা সোচ্চার হবে তখনই তাদের বিরুদ্ধে আপনিও সোচ্চার হতে হবে। আপনি একজন মুসলমান, আপনার মধ্যে এই প্রতিভা থাকতে হবে, এই জজবা থাকতে হবে, স্প্রিয়া থাকতে হবে। কিসের মুসলমান? তো যাই হোক, আলোচনা করতেছিলাম অন্তরকে পরিচ্ছন্ন করা, এটা ফরজে আইন। আমাদের মধ্যে যাদের এরকম অহংকার, বিদ্বেষ, রিয়া, লোক দেখানো, এ সকল জিনিস থাকবে অন্তর, এই অন্তরটা কলুষিত হয়ে যাবে। আর যখন এটাকে পরিষ্কার করবেন, সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে মজা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদের অন্তরকে